হ্যালো বন্ধুরা বন্ধুরা একদিন আমরা এই দুজনই নদীর পাড়ে ঘুরতে গেলাম। বন্ধুরা এত সুন্দর পরিবেশ, একটু দুপুর টাইম, তা মেয়ে আর আমি ঘুরতে ঘুরতে একটু গাছের তলায় বসলাম। তা হাওয়া সুন্দর আসছিল, মনোরম পরিবেশ, নৌকো যাচ্ছে নদী দিয়ে। তা মেয়ে বলল, চলো বাবা একটু নদীর জলে হাত পা একটু পরিষ্কার করে নেই। আমি বললাম ঠিক আছে চলো। আস্তে আস্তে দূর থেকে দেখছিলাম, দূরে ছিল নদীটা, গাছের তলে আমরা বসেছিলাম। তা যত কাছে যাচ্ছি বন্ধুরা, এখানে নোংরা ওখানে নোংরা, বুঝতে পারছেন তো আপনারা কিসের নোংরার কথা বলছি। যাই নদীর জল অভাব নেই, রাতে বেরাতে কারা দেয়, অঘটন ঘটিয়ে যায় তা বলতে পারছি না। তো আমরা দুজন টিপি 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 পায়ে এগিয়ে যাচ্ছি, একবার এদিকে একবার ওইদিকে, একটু নাকটা বন্ধ করে। কিছু ছিল ইদানিং, কিছু ছিল পুরানা। তা বন্ধুরা এভাবেই কোনো রকম করে করে নদীর ঘাটের দিকে গেলাম। ঘাটটা হচ্ছে অঘটন টাইপের ঘাট, মানে রাত্রেবেলা যারা এই কাজগুলো করে, নোংরাগুলো করে, তারা ধোয় সেই জায়গার ঘাটটা। আর চারদিকে একটু খাড়া টাইপের, তো ওদিকে নামানো যায় না। তা মেয়ে তো জলের কাছাকাছি এসেই পুরো উৎফুল্ল মনটা, নদী দেখেনি কোনোদিন, নদীর জলে হাত ঠাট লাগাইনি, ফটাফট ফটাফট দৌড়ানো শুরু করলো। আমি বললাম আস্তে যা আস্তে যা। ও বললো না, কে শোনে কার কথা। ফটাফট নামলো। নেমেই বন্ধুরা কি হলো জানেন, ইদানিং কালের মনে হয় রাত্রেই হয়েছে জিনিসটা, ওটার মধ্যে থাপস করে পাড়া দিয়ে দিয়েছে। বন্ধুরা কি বলবো, কোন রকম পাপু ধুয়ে, কাউকে কোনো কিছু না বলে শ্বশুর 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 করে বাড়ি চলে এলাম। বাড়ি এসেই এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ধন্যবাদ।